হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রাশিয়াতে ভিসার মেয়াদ মানে ১ম ভিসার মেয়াদ ১ বছরের যে ভিসার কন্ট্রাক্ট থাকে আপনাদের ওয়ার্ক পারমিটের। তো সেইটা শেষ হলে ভিসার মেয়াদ শেষ হলে আসলে দেশে পাঠিয়ে দেয় কিনা বা নতুন করে রিনিউ করে কিনা এসব বিষয়ে আসলে অনেক ভাইরা জানতে চাইছে। তো দেখেন আমি শুরুতেই বলি আপনারা যখন দেশ থেকে আসবেন আপনারা যেকোনো এজেন্সির মাধ্যমে সেটা সরকারি বা বেসরকারি যেটাই হোক, আপনারা যে সেক্টরেই আসেন সেটা হতে পারে কনস্ট্রাকশন সেক্টর, ফুড প্যাকেজিং সেক্টর, মিট প্রসেসর হিসাবে আসতে পারে, অনেকে ফিশ প্রসেসর হিসাবে আসতে পারে। এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেকে আসে। তো যাই হোক না কেন আপনারা যে সেক্টরে আসেন না কেন, আমি যদি আমার দিক থেকে বলি, আমি শিপ বিল্ডিং সেক্টরে আছি। তো আমি আসার সময় আমার ১ বছরের ভিসার কন্ট্রাক্ট ছিল। মানে ১ বছরে আমাদের কন্ট্রাক্ট হয়ে থাকে। তো সেভাবে যদি আপনারা যখন দেশ থেকে আসবেন, তখন এজেন্সির মাধ্যমে যখন আপনারা আসলে ভিসার জন্য এপ্লাই করবেন, তো রাশিয়া থেকে যে কোম্পানি আপনাদের রিক্রুট করবে, সেই কোম্পানি আপনাদেরকে ৩ মাসের ভিসা জন্য অ্যাকচুয়ালি ইনভাইটেশন লেটার সেন্ড করে। তো রাশিয়ার যে এম্বাসি আছে আমাদের বাংলাদেশে, তো রাশিয়ান এম্বাসি আপনাদের পাসপোর্টে ৩ মাসের ভিসা স্টাম্পিং করে দেয়। তো সেটার জন্য একটা নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়, সেই ফিটা দিতে হয়। তো ৩ মাসের ভিসার মধ্যে আপনার যাবতীয় কাজকর্ম, আপনার ফ্লাইট টিকেট ডিটেইলস সবকিছু প্রসেসিং করা হয় এবং আপনার ফ্লাইট টিকেট দেওয়া হয়। তো এই টিকেটে আপনি যখন বাংলাদেশ ছেড়ে রাশিয়াতে আসবেন, তো ওই ৩ মাসের ভিসার মধ্যেই আপনার মেডিকেল চেকআপ, মানে মেডিকেল আসার পরপরই হয়ে যায়। মেডিকেল চেকআপ এছাড়া আপনার অন্যান্য ডকুমেন্টস ওয়াইজ যেসব কাজকর্ম আছে লাইক ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়া আপনার ইমিগ্রেশনেরও অনেক প্রসিডিওর আছে, ওগুলা কমপ্লিট করতে হয়। তারপর আছে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, রাশিয়ান ভাষা ট্রেনিং যেটা বা এক্সাম যেটাই বলেন। তো যদিও রাশিয়ান ভাষা পরীক্ষা অনেকটা শিথিল করছে, তো তারপরও আপনাদের কোম্পানি চাইবে আপনারা আ ভাষাটা জানেন। তো ভাষা জানার জন্য তো আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়ার পরে আপনাদের হয়তোবা ভাষা ট্রেনিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেটা পাস করতে হবে। সেটা একবার না হলেও হয়তোবা ২য় বার আপনাদের দেওয়ার আ সুযোগ করে দেওয়া যেতে পারে। বাট ওইটার জন্য হয়তোবা আপনাদের কাছ থেকে পার্সোনালি টাকা মাইনাস করবে হয়তোবা আপনাদের স্যালারি থেকে। তো এখন কথা হলো মানে ভিসা যে ৩ মাসের হলো সেটার পরবর্তী স্টেপ কি? যখন আপনারা আসলে সবকিছু আ ঠিকঠাক হয়ে যাবে, আপনাদের ডকুমেন্ট ওয়াইজ যত কাজকর্ম আছে ওগুলা যখন কমপ্লিট হয়ে যাবে, তো ওটা আশা করা যায় ৩ মাসের মধ্যে হয়ে যাবে। তো ৩ মাস শেষ হবার আগেই আপনাদের পরবর্তী যে ভিসা ১ বছরের ভিসা সেটা স্টাম্পিং করা হয় এবং সেটার জন্য আপনাদের কাছ থেকে পাসপোর্ট কালেক্ট করা হবে সবকিছু। মানে নতুন করে ভিসা দেওয়া হবে এবং ১ বছরের কন্ট্রাক্ট লেটারে আপনারা সিগনেচার করবেন আবার এখানে আসার পরও। তো ওভারঅল ১ বছরের কন্ট্রাক্ট। যখন এই কন্ট্রাক্টের সময় আপনারা কাজ করবেন, যখন এই কন্ট্রাক্ট শেষ হবে তখন অটোমেটিক সেই কন্ট্রাক্ট শেষ হবার প্রায় ১.৫ থেকে ২ মাস আগে থেকে আপনাদের নতুন কন্ট্রাক্টের প্রসিডিউর শুরু হয়ে যায়। যদি কোম্পানি চায় আপনাদের রাখবে, যদি আপনাদের পারফরম্যান্স ভালো হয় বা কোম্পানির যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে, যদি চায় যে তারা আমাদের পুরাতন লোক আমরা রাখবো, তো তারা কন্টিনিউয়াসলি এখানে কাজ করবে, সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার কোম্পানির ওপর। তো কোম্পানি যদি আপনাকে না চায়, ধরেন এখানে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, কোম্পানির প্রোডাকশন ইস্যু থাকতে পারে, এছাড়া ইন্টারনাল অনেক ইস্যু থাকতে পারে, এছাড়া আপনার পারফরম্যান্স ভালো না, হয়তোবা আপনার কোনো সমস্যা আছে বা আপনার ইনজুরি আছে কোনো, তো এইসব বিষয়ে যদি কোম্পানি আসলে নোটিফাই করে যে না এই লোককে আমি রাখবো না, তো সেই ক্ষেত্রে আপনার ১ বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর নতুন কন্ট্রাক্ট হবার কোনো আশা থাকে না যদি না কোম্পানি চায়। তো আর যারা আসলে এ ধরনের কোনো সমস্যা নেই, কোম্পানি যদি চায় তাদেরকে রাখতে, তো রাখতে পারবে। এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে। তো সেটা পরবর্তীতে আপনাদের কন্ট্রাক্ট শেষ হবার আগেই সেটা নতুন ভিসা প্রদান করা হয় এবং কন্টিনিউয়াসলি আপনারা পরবর্তী কন্ট্রাক্টে কাজ করবেন। সেটা ১ বছর, ২ বছর, ৫ বছর সেটা কোনো বিষয় না। যতদিন কোম্পানি আপনাদের চায় ততদিন আপনাদের রাখতে পারবে এবং সেটার মধ্যে আপনাদেরও চিন্তাভাবনা থাকতে পারে যে আমরা ১ বছর কন্ট্রাক্ট করে থাকবো কিনা। তো পরিস্থিতি আসলে এটাই, সমগ্র বিষয়টা এটাই। যদি পারফরম্যান্স ভালো থাকে, ইন্টারনাল কোনো সমস্যা না থাকে, তাহলে কোম্পানি আপনাদের ১ বছর শেষ হলে দেশে পাঠাবে না। তারা চাইবে যে আপনাদের রেখে দিতে, কন্টিনিউয়াসলি কাজ করতে। কারণ একেকটা লোক রিক্রুট করে নিয়ে আসা অনেকটা ঝামেলার কাজ বলা চলে। অনেক প্রসিডিউর ফলো আপ করতে হয়। আর রাশিয়াতে এই প্রসিডিউর অনেকটা আসলে ডিফিকাল্টি, অনেক ধরনের
ইস্যু থাকে। এছাড়া ল্যাঙ্গুয়েজ ইস্যু, পাসপোর্টে আর অনেক কিছু আপনার সবকিছু রাশন বাসায় আসলে অনেক ঝামেলা। তো ওভারঅল যেটা বলা চলে আপনাদের ১ বছরের পরে নতুন কন্ট্রাক্টের জন্য ভিসা প্রদান করা হবে, নতুন কন্ট্রাক্ট লেটার সাইন করবেন। তো আশা করি বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। আর শুধু রাশিয়া নয়, অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।